নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। শিলিগুড়িতে কালকে রাত ধরে অবিশ্রান্ত বৃষ্টি এবং ঝড়। আমি যেহেতু কালকে সন্ধ্যাবেলাতে শুয়েছিলাম, উঠেছি আপনাদের বললাম যে 8:30টার পরে, তার ফলে আমার রাত্রে ঘুম আসছিল না। আমি কালকে রাত্রিবেলা, কাল তো নয় আজকেই বলা যায়, শুতে গেছি হচ্ছে 2:30টার সময়। এবং যখন আমি শুয়েছি তখনও প্রবল বৃষ্টি ঝড় এ সমস্ত হচ্ছে। আমি যখন ওই শোয়ার সাথে সাথেই তো ঘুম আসে না, একটু ইসপিস করছি। যতক্ষণ আমার ঘুম না এসেছে আমি বুঝতে পেরেছি বাইরে প্রবল দুর্যোগ চলছে। সকালবেলা উঠে বৃষ্টিটা এই মুহূর্তে নেই, কিন্তু আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে নামবে হচ্ছে বৃষ্টি। সকালবেলা উঠে বুঝতে পেরেছি আর কোনো দিয়ে আসবে না। তো যার ফলে আমি সকালে অবশ্য কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাত্রি 8টার সময় ভিজিয়েছি হচ্ছে এই যে এটা, একদম শুকনো শুকনো করে করেছি। এটা রাজমা, কালো চানা আর কাবুলি চানার একটা তরকারি। টুকুরকে ভেজে দিয়েছি পরোটা, আর এখানে 3খানা রয়েছে। এটা ওর বাবা যখন বলবে তখনই তাকে ভেজে দেবো। আমার যখন খিদে পাবে আমি তখন খাবো, তার আগে নয়। আপাতত ঢাকা দিয়ে সমস্ত রেখে দিই। পরোটাটা আমি খাবো না, দেখি ওটা শুধুই খাবো হয়তো। Now, form to fill up, that's why I filled in on most of the science subjects. IP is like very versatile. IP to short stream hai naha jaye, every single thing. हाँ, IP तो seriously. अच्छा, what is Seushi doing? I will talk to her. अच्छा, she's also doing psychology. কোথায়? ও আচ্ছা। আর আমি Instagram মুভি not talk to anyone properly. Like, so basically, ये तो कोलकाता तो তাহলে ও ঘুরে গেছে. But I still have hope. Not that day. I still have hope. কী হচ্ছে মামা, শরীরটা খারাপ হচ্ছে? কী হচ্ছে গো? কোনো ওয়েদারটা এত জঘন্য না, ওয়েদারের মতো থাকছে। হ্যাঁ, আমাদের শরীরটাই ক্যাচ আপ করতে পারছে না। সেটাই। হয়ে যাবে। ঠান্ডাটা লেগেছে, মাথাটা ব্যথা করছে। ঠিক হ্যাঁ, পরীক্ষার বাদে ঠিক। বন্ধুগুলো আমার ডাকছে বাইরে যাওয়ার জন্য, আমার আর শরীর দিচ্ছে না। মানে মনে হচ্ছে এত আগের দিন 9 ঘন্টার মতো ঘুমিয়েছি, তাও মনে হচ্ছে আরো ঘুম পাচ্ছে। যদি শুয়ে পড়ি আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। তো শুয়ে পড়ো না। সারাদিন ঘুমাবো নাকি? ও তো ঘুমাবি তো। ঘুমাতেই পারি, বলছে যখন কে করবে স্লিপ হ্যাঁ, ট্র্যাকিং। ও না পড়তে পড়তে অভ্যেস হয়ে গেছে। সকালবেলা উঠে আবার বই নিয়ে বসেছে, তারপর আবার সেটা বন্ধ ভাবছি যে কি ও, হ্যাঁ পরীক্ষা তো শেষ এখন তো। তো আর এটা একটু হয়ে যাবে, আর একদিন অ্যাটলিস্ট ব্রেক নিতে হবে, নাহলে অ্যাকচুয়ালি পাগল হয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওর অনেক কিছু প্ল্যান, চুল ছাঁটাতে যাবে, হেনা করবে, হ্যাঁ, কত কি প্ল্যান। কিন্তু অনেক কিছু। কিন্তু আবহাওয়াটা বড্ড। বড্ড কেমন একটা, মানে আবহাওয়া ঠিকই আছে, আমাদের অ্যাটিটিউডটা একটু বদলাতে হবে আবহাওয়ার প্রতি। বাহ, চমৎকার বাংলা, খুশি হলাম। ঠিক বলেছি? হ্যাঁ, বলেছো তো। বাংলা ইংরেজি মিশিয়ে মিশিয়ে বলতে বলতে, যাই হোক, ভালো বলেছিস। মিনামাসিকে একটু আদা দিয়ে দিয়েছে চা? না। ও তাহলে তোর চাটা এমনি করে দিয়েছে। আমার তো এমনি। দেখে সবাই ভাবছে না পড়তে বসেছে, পড়তে বসেনি, কিছু একটা দেখছে। পড়তে বসিনি, যে আমি করছি না তো আমি বলবো না। হ্যাঁ, ঠিক 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 আছে, চলো। আজকে ভেজ ডের মেনু: ভাত, লাউয়ের তরকারি বড়ি দিয়ে। এখানে হচ্ছে পনির আর ওই ছানার বলে তরকারি একসাথে মেশানো আছে। পনিরটা আধখানা ছিল, সেই জন্য আর কি ওটা। এটা হচ্ছে চানার তরকারি, যেটা ব্রেকফাস্টে হয়েছিল। আর এটা হচ্ছে ডাল। কালকে আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও আর পনিরের তরকারি। দুটো পনিরের মধ্যে 1.5টা পনির কালকে রান্না হয়েছে, হাফ পনির বাকি ছিল। সেটার সাথে কম পড়বে তো দুবেলা করে, সেই জন্য এটা মিশিয়ে করে দিয়েছি মিনামাসে। আর আমার শ্বশুরমশাই আজকে খুব রেগে গেছেন আর কি। ওই ডিক্লাটার করতে গিয়ে আমি কিছু জিনিস তো ফেলে দিয়েছিলাম, তার মধ্যে কিছু ওই নষ্ট হওয়া মেশিন ছিল। তো সেগুলো আবার উনি টেনে ঘরেতে নিয়ে এসেছেন। তা আমি বলেছি না, ওগুলো বাইরে বার করে দিয়েছি, ওগুলো আর ব্যবহার করা যাবে না। তার জুইট করে একটা উনি রেখে দিয়েছিলেন। কালকে এত তুমুল ঝড় বাদলাতে ওইদিকে তো আমাদের কাঁচ দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে ব্যালকানিটা, সেখান থেকে কোথা থেকে একটু জল ঢুকে ওই মেশিনের মধ্যে জল পড়েছে। তা এমনিতে জিনিসটা নষ্টই ছিল, কিন্তু বাবার বক্তব্য ওটার পরে আরও বেশি করে নষ্ট হয়ে গেছে, আর ওটাকে কোনোভাবেই ফেরত আনা যাবে না। সুতরাং তিনি খুব ক্ষুব্ধ। আমাকে মামুনি এসে বললো যে দাদুর মাথা খুব গরম, ঠান্ডা থেকো। তা খুব রাগারাগি করছে। বোধিসত্ত্ব খাওয়ান আজকে যাচ্ছে হচ্ছে ইউনিভার্সিটি, ব্রাঞ্চ করেছে আজকে, ব্রেকফাস্ট করেনি, একবারে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে করে নিয়েছে। ওকে দেখলেন তো যে পরোটাটা বেলা ছিল, তারপর আর একটা পরোটা বেলে দেওয়া হলো। আরে ভারী হয়ে গেছে,
এরপরে সে ওই খেয়ে এসে যাচ্ছে, কতক্ষণে ফিরবে জানি না, খুব বেশি একটা সময় লাগবে না, গাড়ি নিয়ে যাচ্ছে, দেখা যাক। আর আকাশ খুব খারাপ করেছে, মামনি আমাকে সাবধান টাবধান করে দিয়ে, মামনি উপরে একতরফা খুব রাগারাগি চেঁচামেচি হয়েছে, কারণ ডিক্লেয়ার করতে আমি ওকেও সাথে নিয়েছিলাম, বেচারা কোথায় আর যাবে, ও তো শুধুমাত্র আমি যা বলেছিলাম সেটা তামিল করেছে, আর তো কিছু করেনি, কিন্তু ওকে সামনে পেয়ে ওকেই খুব বকে চোখে দিয়েছে না। তা মামনি উপরে গিয়ে আমাকে খুব সাবধান টাবধান করলো, মামি সাবধানে, হ্যাঁ দাদুর আজকে মাথা খুব গরম, তুমি একটু ঠান্ডা থেকো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো এখন খাবার নিয়ে বসে আছি, উনি তো চান করতে ঢুকেছেন, জব করছেন, চান করা হয়ে গেছে, তারপর বেরোলেই আর কি খেতে দিয়ে দেবো, দেখি মেনুগুলো পছন্দ হয় কিনা। বলে দিয়েছিলাম লাউয়ের তরকারিটা এক্সট্রা অ্যাড হয়েছে, দেখা যাক। কথায় আছে না, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, আমাদের এখানে জানলাটা বন্ধ করতে সে একটা পেঁপের অবস্থা দেখছি, গাছে নাই একটা পাতা, নাই মুন্ডু, তাও তিনি পেঁপে হয়ে আছেন এবং পেকেও আছেন। এই যে একটা পাতা নেই, মাথাটা মুড়ে গেছে, এই কয়েকদিন আগের ঝড়ে, কালকের ঝড়ে এটা নয়, তা একটা পেঁপে ফলে গেছে। কিন্তু পেঁপের ফলন খুবই ভালো, লম্বা লম্বা সব আমের মতো পেঁপে, ফজলি আমের মতো, প্রচুর পেঁপে হয়েছে এই গাছে ওই গাছে মিলিয়ে। ওই যে দেখুন এই গাছটায়, আর পদ্ম গাছের অবস্থা খুব একটা ভালো না। আমেরিকা মিলিয়া যেখানে আমার সব থেকে বেশি আশা যার উপর ছিল, হয়তো প্রত্যাশা বেশি ছিল সেই জন্য আমেরিকা মিলিয়ে ভালো হচ্ছে না, আর যেগুলো খুব একটা প্রত্যাশা ছিল না সেগুলো খুব ভালো হয়েছে। এটাতে রোদ পায় না, তাও দেখুন কি চমৎকার হয়েছে, এটা ইয়েলো পিওনি, ওটা একদমই বাজে অবস্থা। অবশ্য এবারে তো অল্প দিনের গাছ, তো মানে আমার আমেরিকা মিলিয়া তো বেশি দিনের নয়, ফলে হয়তো রানারগুলো অতটাও ভালো ছিল না, একটু টাইম লাগছে, হবে না তা না, হবে, ওই আর কি একটু সময় লাগবে, একটু রোদ্দুর না পেলে গাছ গড়বে কী করে, রোদই তো হচ্ছে না। আজকে পাশ বালিশের ওয়ারগুলো এটার সাথে ম্যাচ করে দিয়ে দিয়েছি, এগুলো ছিল কেন আমার মনে ছিল না। আর আজকে নতুন একটা কাফতান পরলাম, এটা অনেক দিন আগের কেনা ছিল, কিন্তু এটা না লার্জ সাইজ ছিল আর কি, পরতে পারতাম না, আজকে খুব সুন্দরভাবে হয়ে গেল, অনেক দিনের, তাও বছরখানেক হলো ওটা পড়েছিল। তো যাই হোক, আমার শ্বশুরমশাই চা দিয়ে পাঠালাম টুপুরকে, সকাল থেকে উঠে বারবার বাবা বলছেন টুপুরকে একটু নিচে পাঠিয়ে দে না, টুপুরকে একটু নিচে পাঠিয়ে দে না, বাবার একটু শরীরটা ডামাডোল আছে, আর উনি ভাত খেতে গিয়ে কিচ্ছু বলেনি, খুব খুশি হয়েছেন আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি সেই জন্য। তারপরে অন্য গল্প হলো আর কি, তারপরে আমি টুপুরকে বললাম চাটা নিয়ে দাদুর কাছে যাও, দাদুকে গিয়ে চাটা দাও, তা এখন গল্প টল্প করছে, তো ওপর থেকে একটু ভালো বিস্কিট নিয়ে যাই, নিচে যে বিস্কিট আছে সেটা মেরি বিস্কিট, ভালো লাগছে না ওনার খেতে, নিয়ে যাই। আজ আলপনা দিয়ে আসেনি, ফলে কাজ আমার অনেকটাই বেশি। টুপুর আমার অনেকক্ষণ থেকে বলছে মা চলো না একটু ওপরে যাই, একটু ছাদে যাই, ও ছাদে আজকে অনেকক্ষণ বসেছিল, তো এখন আমাকে যখন বললো তো সন্ধে বাতি ফাতি দিয়ে তারপর এলাম হচ্ছে ওর সাথে একটুখানি ছাদে। হাতে চায়ের কাপ আছে মেয়েটার আমার, যার ফলে এমনিতে যখন আমি চাদর টাদরগুলো করছি, মানে এগুলো তো উড়ে উড়ে যায় ওই সোফার ওপর ঢাকনাটা, তা তখনও বলছে মা আমিও হাতে হাতে করতে পারতাম, কিন্তু হাতে চাটা রাখবো কোথায়, একটা টেবিল লাগবে সেটা তো আমি বুঝতেই পারছি। তো এখন ও না গার্ডেনিং নিয়ে খুব আগ্রহ তো চিরকালই আছে, বাচ্চারা দেখে দেখেই শেখে, তো এখন অনেকগুলো প্রশ্ন আছে ওর, যে কোন গাছের বীজ কিভাবে বুনতে হবে বা কোন গাছ কিভাবে রাখতে হবে, সেগুলো নিয়েই মূলত এখন আমি ওর সাথে কথা বলছি। কোনটা লতানে গাছ, কেমনভাবে লতানে গাছকে তোমার শুরু থেকে কেয়ার করতে হয়, কীরকম বাউ দিতে হয়, এক একটা লতানে গাছের কীরকম এক এক রকমের ধারা হয়, সেগুলো নিয়ে বলছি। ওর লতানো গাছের প্রতি খুব ঝোঁক, তো এই সমস্ত নিয়ে কথাবার্তাই আমাদের সাথে হচ্ছে। আলপনাদি যেহেতু নেই সেহেতু আজকে আমি ওপরে দিনের বেলায় আসতে পারিনি, আর টুপুরটাও না একদম আমার আর বোম্বাদার মতো প্রচণ্ড ঘরকুনো হয়েছে, কিন্তু ওর বিভিন্ন বন্ধুরা ওকে কিন্তু ডাকছে, ও সারা দিন আমি ধরে দেখছি যে বিভিন্নভাবে বন্ধুদের সাথে ও কাটছে, মানে মানে কাটিয়ে দিচ্ছে যে না আমার এটা ওটা সেটা, মধ্যে কথা ঘর থেকে বেরোবে না, ও একটু ঘরকুনো টাইপের, একদম ওর বাবার আর আমার মতো। তো যাই হোক ঠিক আছে, এখন প্রচুর কথাবার্তা সব হচ্ছে, ওর কিন্তু ঘর সাজানোর ব্যাপারে খুব সুন্দর আইডিয়া আছে, কিন্তু হয়েছেটা কি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 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 নিয়ে একেবারেই মেয়েটা ভীষণ রকমভাবে একদিকে মনোসংযোগ ছিল,
আজকে যখন ওর সাথে এখন তো মূলত আমি কথা বলছি, কিন্তু সারাদিন ওর সাথে না আমার অনেক কথা হলো। দেখলাম যে সত্যি সত্যি অনেক সুন্দর এবং খুব স্পষ্ট আইডিয়া আছে ওর। তো যাই হোক, ঠিক আছে, এখন এখানে উপরেতে এলাম, মানে এই দিকটাতে এলাম, উপরেতে না সরি, এই দিকটাতে এলাম। এসে ওকে আমি বলছি যে মা, এতদিন তো ওইগুলো কিছুই দেখেনি, আইডিয়াগুলো কিছুটা আমার মুখে শুনেছে, কিন্তু আজকে আমি বললাম দেখ, এটা আমি খালি করেছি, এটা আমি ওদিকটায় নিয়ে যাব, তারপর আর একটাও খালি আছে সেটাও ওদিকে নিয়ে যাব। পদ্ম গাছগুলোর ব্যাপারে খোঁজখবর করছে। বাচ্চাদের খুব সুন্দরভাবে বড় করে তুলতে চাইলে কিন্তু বন্ধু গাছ লাগাতে শেখাতে হবে, তাতে এদের ধৈর্য বাড়বে, পরনিন্দা পরচর্চা করার প্রবণতা কমবে, পিছু টান তৈরি হবে। মনে রাখবেন, পিছু টানের মধ্যে কিন্তু আপনিও আছেন। এত ব্যস্ত জীবনে মানুষের টেনশন এবং স্ট্রেস এগুলো খুব স্বাভাবিকভাবেই হবে, কিন্তু যে বাচ্চা গার্ডেনিংয়ে অভ্যস্ত আছে তা কিন্তু স্ট্রেস ম্যানেজ করাটা অনেক বেশি সহজ হবে। সে তার নিজস্ব তৈরি একটা প্রকৃতির জগতের মধ্যে যখন এসে যাবে, তখন কিন্তু স্ট্রেস তার এমনিই কমে যাবে। আর এই যে ল্যাভেন্ডার গাছটা আমাকে দিয়েছে, ল্যাভেন্ডার যেটা ইনডোর ল্যাভেন্ডার, সেটা কিন্তু দুর্দান্ত ভালো স্ট্রেস রিলিফ করা একটা গাছ। ওটার যে গন্ধটা বেরোয় সেটা কিন্তু ডাক্তারিতে ব্যবহার করা হয়। এবং সত্যি কথা বন্ধুরা, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি দুহাত বাড়িয়ে আপনাকে টেনে নেবে এবং ফিরিয়েও দেবে ভালোবাসা। সেটাতে আখেরে বাচ্চাদের লাভই হবে। সেই জন্য বাচ্চাদের গাছপালা ভালোবাসতে শেখান, গার্ডেনিংয়ে আগ্রহী করে তুলুন এবং নিজে গার্ডেনিং করুন, তাহলেই কিন্তু সেটা হবে। মেয়ের সাথে সাথে আমরাও আজকে নামি একটু ছুটির মেজাজেই আছি, যদিও কাজও আছে প্রচুর, কারণ আপনাদের আসেনি তো। আগে যেটা হতো যে ক্যামেরা অন করে কাজ করতাম, আজকাল সেটা মানে মনেও থাকে না, করতে ইচ্ছেও করে না সেরকমভাবে, মানে ওই রকম ব্লগিংটা কি জানি, আবার হয়তো কিছুদিনের মধ্যে ভালো লাগতে শুরু করবে, হয়তো আমার একটা ফেজ যাচ্ছে, সেই সময়টায় কাজ দেখিয়ে ব্লগ করাটা আমার খুব ভালো লাগছে না। অন্যের কাজ দেখতে আবার ভালো লাগে, নিজে কাজ দেখাবো কেমন যেন একটা দেখে। তা যাই হোক, এখন অবশ্য আবার সেরকম ব্লগিংই করছি। আপনাদের আসে না সন্ধ্যেবেলা, বা হ্যাঁ সন্ধ্যেই আর কি, ডিনার তো শ্বশুরমশাই ডিনার হয় সন্ধ্যেবেলাতেই। সেদিনকে ওনার এইটাই হচ্ছে সব থেকে পছন্দের খাবার। এখনই হলো তো বড় গরম, মাখিয়ে দিতে হবে, তো সেটা আমার পক্ষে এখনই একটু মুশকিল, কারণ একেবারেই ফুটন্ত সময় হয়ে গেছে ওনার খাবার। ভাবা যায় না, কোনো কোনো বাড়িতে এই সময় সন্ধ্যের খাবারও হয় না, হয়তো তারা এই সময়টা সন্ধ্যের জলখাবার বা চা এসবগুলো খায়, কিন্তু আমার শ্বশুরমশাই ডিনার হয়ে যায়। আমাদেরও সবারই ডিনার হয়ে গেছে, কিন্তু এখন আবার আমরা ওই হেলদি লাইফস্টাইলে ফেরত এসেছি। আজকে আমার শ্বশুরমশাইয়েরই লাস্ট খাওয়া হচ্ছে, বাজে এখন 8:30। জিনিসটা এত গরম যে নিজে হাতে মাখিয়ে দিতে আমার একটু কষ্ট হয়। অনেক সময় হাতে এত বেশি গরম লেগে যায় যে হাতে একটা পাশে যেহেতু ট্যাপটা আছে আমাকে হাতে চোবাতে হয়, কিন্তু কি হয়, চামচ করে মেখে দিলে আবার উনি খুব একটা পছন্দ করেন না, আর এভাবে করে দিলে আমার ভালোই লাগে। বুড়ো মানুষ তো খুব তৃপ্তি করে খান, এবং যখন তিনি খান একদম বাচ্চার মতো লাগে দেখতে, আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, বাজে এখন 9:15। শ্বশুরমশাই খাওয়াতে সেই কখন হয়ে গেছে, আরও কত আগে সব হয়ে যেত, কিন্তু ওই প্রেশার কুকারটা মাজলাম নিজে। কালকে বোধিসত্ত্ববাবু সকালবেলা উঠে কোথাও একটা যাবেন আর কি, বিশেষ কাজে সারাদিন নামে, সেই জন্য সে তো সেদ্ধ ভাত খেয়ে যাবে, কিন্তু সেদ্ধ ভাতে তার আলু পড়বে না, তাই চালে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে এটা করে রাখলাম, চাপা দিয়ে রাখলাম। আর এই যেখানটা হয়ে গেছে, যে লবণ টবণ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, তারপরে ঘরে চলে গেছিলাম, এর সাথে কথা বলছিলাম, তারপর মনে পড়লো তাই তো দেখানো হয়নি, আরও আগেই হয়ে যেত। আমাকে একটু জল খেতে হবে এখন, আজকে 4 লিটার জলের কোটা সম্পূর্ণ হয়নি। এই যে যথারীতি আবার বর্ষাকালের এই এক সমস্যা, সেটাও আজকে চলছে। চলুক, আর কি করা যাবে, বাড়িতেই তাই। তবে আজকে যতটা কালকের মতো অত দুর্যোগ নেই, কিন্তু জামা কাপড় কিছুই শুকায়নি, শুকানোর কথাও ছিল না। আজকে মেশিনে সব কেচে দেওয়ার পরে আমি মামনিকে বলেছি, আমি ওপরে গিয়ে বারবার করে ওঠানো খুব মুশকিল, ওটা এনে এখানে মেলতেই হবে, মেশিনে কাচা যেহেতু প্রায় আধ ভেজা হয়েই আছে, মানে আধ শুকনো হয়েই আছে আর কি, তো সেটা তুই এখানেই নেড়ে দে। এটা নেড়ে দিয়েছে এখানে, সারা রাতে ফ্যান চলে, আশা করি এটা একদম শুকিয়ে যাবে। কালকে ঘুমের খুব ছেঁড়া বেড়া কাণ্ড করেছি,
আমি কালকে অনেক রাত্রে শুয়েছি, আবার যথারীতি আজকে যেরকম ওঠা সেটা উঠেছি, কিন্তু কালকের ঘুমটা পুষিয়ে নিয়েছি। আমি শুয়ে 8:30টার পরে উঠেছি, বিকেলে শুয়েছি 8:30টার পর উঠেছি। তো যথারীতি এরকম ঘুমানোর অভ্যেস নেই, সুতরাং রাত্রে তো ঘুম আসছিলই না। অনেকগুলো দিনের ক্লান্তির ফলে এটা হয়েছে। কিন্তু আলপনাদিরও সেই ক্লান্তিটা হয়েছে। ওই সেদিনকে তো মানে অন্নপূর্ণা পূজার দিন ওরও তো প্রবল ক্লান্তি হয়েছিল। তো সেটা আজকেও মোটামুটি পুষিয়েছে। আমি জানি না, হয়তো বা কালকে আসতেও পারে, নাও পারে, আমি ঠিক বলতে পারছি না। কী হবে সেটা কালকের ব্যাপার। ঘুমের গণ্ডগোলটা সেটা আজকে কোনোভাবেই করবো না। যার ফলে কাজকর্ম গুটিয়ে ফেলেছি। গুটিয়ে ফেলার পর এখন কিন্তু মোটামুটি সেই যে আপনাদের দেখালাম, তারপর আর ঘন্টাখানেক সময় পেরিয়ে গেছে। মায়ের সাথে কথা হয়েছে, সব কিছু হয়েছে। আমি কিছুটা মোবাইল দেখেও ফেলেছি। এবারে আমাকে আজকে শুতে হবে। তাড়াতাড়ি আজকে শোবার জন্য ভিডিওটাও এন্ড করে দিচ্ছি। আগের দিনের ভিডিও নিয়ে আমি ভেবেছিলাম হয়তো কিছু কথাবার্তা আপনাদের সামনে বলেছি, তাতে হয়তো বা খানিক বিতর্ক হতে পারে। যা বুঝতে পারছি তাতে অধিকাংশ মানুষই আমার সমর্থনেই কথা বলেছেন। আমি অত্যন্ত খুশি। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা যে আমি এত অনায়াসে বোঝাতে পেরেছি, ভেবেও খুব ভালো লাগছে। আর কোনো বাবা মা বা কোনো পেরেন্টস পুরোপুরি ঠিক হয় না বন্ধু। অন্তত চেষ্টাটুকু থাকে যে আমরা একটা ঠিকঠাক জায়গায় সন্তানদের যাতে দাঁড় করাতে পারি, তারা যে একটা সুন্দর জীবন যাপন করতে পারে। এটা সব বাবা মায়েরই হয়তো থাকে একটা ইচ্ছা। কিন্তু বাচ্চা বড় হয়, বাচ্চার সাথে সাথে বাবা মাও বড় হয়। কিছু ভুল ঠিক এসবগুলো মিলিয়েই যেমন একটা সমগ্র মানুষ, তেমন সম্পর্কের ক্ষেত্রেও কেউই পুরোপুরি ঠিক হয় না, কেউই পুরোপুরি ভুলও হয় না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বিভিন্ন কথা, বোধিসত্ত্ববাবুকে জিজ্ঞেস করতে বলেন। মাঝখানে একজন কমেন্ট করেছিলেন, শুধু তিনি না, এই ধরনের কমেন্ট এর আগেও মানে অনেকেই করেছেন। মানে তাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন আছে প্যারেন্টিং নিয়ে, সেগুলো নিয়ে আমি বোধিসত্ত্বকে বলেছিলাম। আমার নিজেরও যেটা মনে হয়েছে, অবশ্যই একই কথা পুনরাবৃত্তি করেছে, যে আমরা না এখনও পিতৃত্ব মাতৃত্ব নিয়ে বিশাল বড় কোনো একটা লেকচারের জায়গায় আসিনি। আমাদের মেয়ে এখনও কিন্তু সেই জায়গায় পৌঁছায়নি যেখানে আমরা বুক ঠুকে এই সমস্ত নিয়ে কথা বলতে পারি। আমাদের এখনও শিক্ষানবিশি চলছে। একটা সময় যখন সেটা পৌঁছে যদি যাই, নিশ্চয় যাবো একদিন না একদিন, তখন হয়তো বা কথা বলতে পারি। তবে প্রত্যেকটা সময়ের সাথে সাথেই, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা জেনারেশনেই এই প্যারেন্টিংটা একটা টাফ কাজ ছিল। প্রত্যেকটা বাবা মায়ের সেই সময়ে মনে হতো যে এখন বোধহয় প্যারেন্টিংটা ভীষণ টাফ। আমাদের বাবা মায়েরা যে সময়টা পেরিয়েছেন সেটাতেও সেটা কঠিন ছিল। এখন আমরা যেটা পেরোচ্ছি সেটাও কঠিন একটা সময়। চ্যালেঞ্জগুলো আলাদা, তবে চ্যালেঞ্জ তো আছে। কিছু কিছু জায়গায় কোনো ক্ল্যারিটির অভাব নেই আমাদের। সেটা হচ্ছে যে ক্ল্যাটার ফ্রি করা লাইফটাকে খুব জরুরি। আমি যদি আবর্জনা বাড়িতে জমিয়ে রাখি, আমি ফ্রেশ জিনিসপত্র ঢোকাবো কেমন করে বাড়িতে? ঠিক সেরকমই ফোনের, আমি যেমন মেমোরি থেকে বহু জিনিসপত্র ডিলিট করে দিয়েছি। আমার ফোনটা অনেক ফ্রি হয়েছে, ডেস্কটপ থেকে অনেক পুরনো জিনিসপত্র আমরা ডিলিট করে ফেলি। কিন্তু নিজেদের মানে ডিক্ল্যাটার করা, তেমন মাথা থেকে অনেক পুরনো কথা বার করে ফেলা, কিছু সম্পর্ককে সম্পূর্ণভাবে জলাঞ্জলি দেওয়া, খুব স্বেচ্ছায় দেওয়া, আনন্দের সাথে দেওয়া। নিজেদের বন্ধুদের কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন করি, আত্মীয়দের তো নির্বাচন করি না। সেটা তো জন্মসূত্রে আমরা পাই। তো যেটা আমাদের কোনো রকম ভ্যালু দিচ্ছে না, উল্টে আমাদের পাঁকের মধ্যে টানছে, আমরা কিছু কিছু সম্পর্ককে সেখান থেকে মুক্ত করাটাই উচিত। জায়গাটা খালি হয়, নতুন ভালো ভালো মানুষজন আসে যারা আপনার জীবনে সত্যি সত্যিই ভ্যালু অ্যাড করবে। আর ছেলেমেয়েদের বড় করার ক্ষেত্রে না, এই জায়গাটাতে খুব নির্দিষ্টভাবে আমি এটা একদম নিশ্চিতভাবে বলছি, মাত্র কিছু লৌকিকতার খাতিরে একটা পর্যায়ের বেশি টক্সিক মানুষকে একদম ঢুকতে দেবেন না। তারা কোনো দিন আপনার ভালো চাইবে না, শুধু হিংসে করবে, শুধু বদদুয়া যেটাকে বলে সেইটা দেবে। আপনি আবর্জনা যুক্ত হয়ে যাবেন, আবর্জনা মুক্ত নয়। যত তাড়াতাড়ি এই সমস্ত জায়গা থেকে নিজেকে বার করতে পারবেন, সন্তানদের একটা মুক্ত বাতাস দিতে পারবেন, তত তারা ভালো থাকবে। আর তারপর তারা কি ভাবছে কি না ভাবছে সেটা দায় আপনার নয়। নেতিবাচকতা যদি প্রতিহত করতে না পারেন ভদ্রভাবে, তাহলে আপনারাও কিছু কিছু ক্ষেত্রে একটু প্রফেশনাল হেল্প নেবেন এবং ঈশ্বরের কাছে সমর্পিত থাকবেন। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণে নেবেন।